আসসালামু আলাইকুম, কেমন আছো আপনারা তোমরা সবাই? তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মিষ্টির দোকানে যে সাদা মিষ্টিটা না, এটা হচ্ছে সাদা মিষ্টি। তো সাদা মিষ্টি আর রসগোল্লা দুইটা কিন্তু দুই ধরনের রেসিপি এবং দুইটার টেস্টও কিন্তু দুই রকম। রসগোল্লাটা আমার অনেক পছন্দ, বাট সাদা মিষ্টিটা আমার রসগোল্লার থেকে বেশি পছন্দ। কারণ সাদা মিষ্টিটা একটু শক্ত টাইপের হয়, এত শক্ত না, মানে সফট শক্ত আর কি। আর রসগোল্লাটা একদম বেশি স্পঞ্জি টাইপের নরম হয়, ভিতর অনেক রসে ঠসঠসে। আর এটা হচ্ছে রসের মধ্যে রান্না করা একটা সাদা মিষ্টি। দেখো কত সুন্দর পারফেক্ট হয়েছে। গতকাল আমার হঠাৎ করে মিষ্টি খাইতে ইচ্ছা করছে এবং রাতের 8টা বাজে মিষ্টি বানানো শুরু করছিলাম এবং 12টা অবধি আমার মিষ্টি হয়ে গেছে। তো দেখো তোমাদের মিষ্টিটা দেখো কাটলাম, কত সুন্দর পারফেক্ট হয়েছে। এবং পুরো ভিডিওর মধ্যে মিষ্টিটার টিপস কীভাবে বানালে পারফেক্ট হবে, যারা তোমরা নতুন রাঁধুনি, যারা বাংলাদেশের মিষ্টি অনেক মিস করো, তোমাদের জন্য রেসিপিটা। আমি মিষ্টি বানানোর জন্য যে 3% ফুল ক্রিম যে মিল্ক সেটা নিছি, আমি এখানে 3 লিটার ব্যবহার করব। আর আমি এই মিষ্টির ছানা কাটার জন্য এই ভিনিগারটা নিছি, লাইক অরিজিনাল যে ভিনিগার, সেই ভিনিগারটা ব্যবহার করব। তো আমি এখানে 6 টেবিল চামচ হচ্ছে ভিনিগার দিয়ে দিলাম, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ, 4 টেবিল চামচ, 5 এবং হচ্ছে 6, মানে 1 লিটারের জন্য 2 টেবিল চামচ করে, যেহেতু 3 লিটার ব্যবহার করব সে কারণে হচ্ছে 6 টেবিল চামচ। আর এখানে আমি 4 টেবিল চামচ হচ্ছে সাদা পানি দিয়ে দিলাম। দ্যাটস ইট, আমাদের এই ভিনেগারের মিক্সনটা রেডি। আর আমি চুলার মধ্যে দুধ অলরেডি জালে বসায় দিছি, দুধটা জাস্ট একটা বলক আসবে, জাস্ট গরম করবো আর কি। গরম জাস্ট বলক আসলে চুলাটা বন্ধ করে দিব। দেখো আমার এই দুধটা এরকম বলক চলে আসছে, আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিছি। বন্ধ করে দেওয়ার পরে এই ভিনেগার আর পানির যেই মিশ্রণটা সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর আমি এই ডিসক্রিপশনে আমি লিখে দিব যে আমি 3 লিটারের জন্য হচ্ছে 6 টেবিল স্পুন হচ্ছে ভিনেগার ব্যবহার করছি। তুমি যদি এইভাবে পারফেক্ট মেজারমেন্ট করে মিষ্টি বানাও, মিষ্টি কখনোই ভাঙবে না, শক্ত হবে না, একদম পারফেক্ট হবে। তো আমি এখানে একটা চিজ ক্লোথে আমি হচ্ছে এই ছানাগুলোকে ছেঁকে নিচ্ছি। যে কোনো সুতি ওড়না, সুতি কাপড়, তাওয়াল এটা করতে পারো, বাট চিজ ক্লোথে করলে যেটা হয় কি, কারণ এই ক্লোথটা বানাইছে এই চিজের জন্য, তো এটার মধ্যে করলে হয় কি, এটা বেশি হ্যাঙ্গিং করে রাখতে হয় না, বেশিক্ষণ ঝুলা রাখতে হয় না, পানিটা তাড়াতাড়ি ঝরে যায়। এই কারণে আমার কাছে চিজ ক্লোথ দিয়ে এই কি যেন বলে ছানা কাটলে আমার কাছে অনেক ভালো লাগে, খুব কুইক হয়ে যায়, বেশিক্ষণ ঝোলা রাখতে হয় না। তো আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি, যাতে যেই ভিনেগার ব্যবহার করছি এটার যাতে কোনো গন্ধ কোনো কিছু না থাকে, এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি এটাকে আলতো হাতে চেপে চেপে যতটুকু পানি বের করা যায় ততটুকু পানি আমি হচ্ছে এটাকে বের করে নিচ্ছি। এবং আমি এটাকে হ্যাঙ্গিং করে লাইক 1 ঘন্টার জন্য রাখবো, বেশিক্ষণ রাখতে হয় না, বললাম না চিজ ক্লোথের মধ্যে বেশিক্ষণ হচ্ছে এটাকে ভিজা রাখতে হয় না, কারণ এটার পোরটা অনেক বড় বড়, তো পানিটাকে ঝরায় ফেলে। তারপর যদি তুমি মনে করো যে শর্ট টাইমে মিষ্টি বানাইতেছো, 4-5 ঘন্টা ভিজানোর টাইম নেই, তুমি 2-3 ঘন্টা ভিজিয়ে এটার মধ্যে তাওয়াল টিস্যু দিয়ে এটার থেকে এক্সট্রা যেই পানিটা আছে সেটাকে তুমি বের করে নিতে পারো। তারপর দেখো কত সুন্দর একটা চিজ বল হয়ে গেছে, আমাদের ছানার বল। এখন আমি এটার মধ্যে আরও যেই উপকরণগুলো সেইগুলো হচ্ছে আমি এটার মধ্যে এখন মিক্স করে দিব। তো আমি যেহেতু 3 লিটার হচ্ছে দুধ নিছি, 3 লিটার দুধের জন্য 3 টেবিল চামচ হচ্ছে ময়দা ব্যবহার করব, যেটা প্লেন ফ্লাওয়ার, এবং 2 টেবিল চামচ হচ্ছে দিব সুজি। চাইলে এখানে 3 টেবিল চামচও সুজি দিতে পারো, কারণ 2 টেবিল চামচ সুজি দিলেই এনাফ। তো 3 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ হচ্ছে সুজি, আর হচ্ছে 2 টেবিল চামচ হচ্ছে চিনি, মানে যতটুকু সুজি দিবা অতটুকু তোমাকে চিনি দিতে হবে। আর এখানে তুমি চাইলে এলাচের যেই পাউডার আছে সেটা দিতে পারো, বাট আমি দেই নাই। আর এখানে 1 টেবিল চামচ হচ্ছে গুঁড়ো দুধ দিলাম, আমি আরও 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিব এটা মাখার পরে। এবং এইটাকে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট খুব সুন্দর করে ভালো করে এটাকে মথতে হবে, যেই পর্যন্ত না এটা একটা ক্রিমি ক্রিমি ভাব হয়। তুমি 5-6 মিনিট মথলে এটা সুন্দর একটা ক্রিমি ভাব হয়ে যাবে। আর এইখানে আমি দিব বেকিং পাউডার, লাইক 3 চিমটি বেকিং পাউডার, 1 লিটারের জন্য 1 চিমটি করে বেকিং পাউডার। আর 3 চিমটি বেকিং পাউডার এখানে 1/4
যেই টেবিল স্পুন আছে ওই টেবিল স্পুনের মতো হয়েছে 3 চিমটি। আমি এখানে বাকি 1 টেবিল স্পুন হচ্ছে যেই গুঁড়ো দুধ সেটা দিয়ে দিলাম, আর 1 টেবিল স্পুন হচ্ছে ঘি দিয়ে দিলাম। এখন আমি এটাকে, তুমি চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারো, ঘি দিতে হবে কোনো কথা নেই, ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়। তো আমি এটাকে সম পরিমাণ সাইজে 20টা হয়েছে মিষ্টি। এখানে আমি এত ছোটও করিনি এত বড়ও করিনি, মাঝারি আকৃতি মিষ্টিগুলোকে বানাই নিছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে শিরা বানাবো এই মিষ্টির জন্য। তো শিরার জন্য আমি যা নিছি সেখানে হচ্ছে 4 কাপ চিনি, 1 কাপ, 2 কাপ, 3 কাপ আর হচ্ছে 4 কাপ। 4 কাপ চিনি দিব আর হচ্ছে 6 কাপ হচ্ছে পানি দিব। তুমি চাইলে এখানে 5 কাপও পানি দিতে পারো, বাট আমি 6 কাপ পানি দিছি, কারণ চিনির শিরাটা একদম ঘন হবে না আবার অনেক পাতলা হবে না। আমরা পন্স যে মিষ্টিটা বানাই রসগোল্লার জন্য যদি 4 কাপ চিনি দিতাম সেখানে 8 থেকে 9 কাপ আমাদের পানি দিতে হইতো। বাট এইখানে আমরা যখন মিষ্টিটা রান্না করব তখন আমরা আস্তে আস্তে আর একটু 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 করে পানি অ্যাড করব, এই কারণে প্রথমে আমাদের পানির পরিমাণটা কম। তো এখন আমাদের বানানো মিষ্টিগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এখন যেটা করব, এই মিষ্টিটাকে 10 মিনিটের জন্য হাই আঁচে, মানে চুলার আঁচটা বাড়ানো রেখে আমি এটাকে হচ্ছে 10 মিনিট রান্না করছি। 10 মিনিট পরে দেখো মিষ্টির হাল 10 মিনিট পরে এরকম হয়েছে। কত সুন্দর হয়েছে না মিষ্টিগুলো। মিষ্টি বানাইতে গেলে এটা দেখলেই মনটা ভরে যায়। এখন আমি এইখানে গরম ফুটন্ত পানি নিছি। আমার যে চামচটা, এই চামচের মধ্যে পুরো 1 কাপের থেকে একটু কম গরম পানি হয়। তো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। যদি এর থেকে ছোটো চামচ থাকে তাহলে একটু একটু করে দিতে পারো। দিয়ে আমি এটাকে আরও 5 মিনিটের জন্য রেখে দিলাম। আমি এখন আমার মোবাইলে টাইম সেট করে রাখছিলাম 5 মিনিট ডান। 5 মিনিট পরে আমি মিষ্টিটাকে এখন দেখো পুরো মিষ্টিটা আমি হচ্ছে 30 মিনিট রান্না করব। এখন আমি এখানে অল্প একটু দুধ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার একটা টিপস মিষ্টিটাকে আরও বেশি সাদা ধবধবা করার জন্য, কারণ চিনির মধ্যে একটু ময়লা থাকে, ওই ময়লাটাকে কাটায় ফেলে এই দুধটা। তো এখন আমি এটার মধ্যে আবার হচ্ছে এই 1 কাপের পরিমাণ হচ্ছে ফুটন্ত গরম পানি এটার উপরে দিয়ে দিলাম। দিয়ে আমি হচ্ছে এটাকে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। এই প্রথম 10 মিনিট চুলার আঁচে রান্না করতে হবে। রান্না করার পরে এটাকে ঢেকে দিবা। তারপরে 10 মিনিট পরে এটাকে উঠায়া এটার মধ্যে গরম পানি দিবা, আবার 5 মিনিটের জন্য ঢেকে দিবা। মানে 4 বার তোমাকে 5 মিনিট 5 মিনিট করে ঢাকতে হবে। পুরো মিষ্টিটা 30 মিনিট রান্না হবে। এবং দুধ দেওয়ার পরে দেখো, দেখছো কিছু ময়লা উঠছে, দেখো এগুলোকে আমি ফেলে দিচ্ছি এবং সাইডে যে ময়লাগুলো আছে ওইগুলোকে আমি ফেলে দেবো। এবং এই পর্যায়ে দেখো মিষ্টিটা কত সুন্দর হয়েছে। তো দেখো মানে এই মিষ্টির বিশেষত্বটা এটা হচ্ছে যে তোমাকে একটু একটু করে পানি অ্যাড করতে হবে এবং একটু একটু করে এটাকে জাল দিতে হবে। মানে 30 মিনিট জাল দিবা এবং কি যেন বলে যে 5 মিনিট পর পর মানে 4 বার এটাকে ঢাকনা খুলতে হবে এবং 4 বার তোমাকে এরকম চামচ দিয়ে হচ্ছে পানি দিতে হবে। তো এটা মনে হয় আমার সেকেন্ড টাইম ছিল। আমিও তালগোল পাকায় ফেলছি এখানে ভিডিও ক্লিপের মধ্যে, বাট আমি তোমাদেরকে আবার ক্লিয়ার করে প্রসেসটা বলে দিচ্ছি। পুরো মিষ্টিটা রান্না হবে 30 মিনিট। প্রথম 10 মিনিট চুলার আঁচটা বাড়ায় রাখা চুলার ঢাকনা দিয়ে ঢাকা রাখবা। 10 মিনিট পরে ঢাকনা খুলে এটার মধ্যে গরম পানি অ্যাড করবা। 1/2 কাপ বা 1 কাপ যতটুকু পারো দিবা। এটা তোমার চোখেই বুঝবা যে তোমার শিরাটা কতটুকু ঘন হয়েছে। দেওয়ার পরে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিবা। 5 মিনিট পরে আবার ঢাকনা খুলবা, খুলে আবার গরম পানি দিবা 1 কাপ পরিমাণ দিয়ে এরকম চামচ নাড়া গরম পানিটা দিতে হবে। দেওয়ার পরে এটাকে আবার ঢেকে দিবা, আবার 5 মিনিটের জন্য ঢেকে দিবা। তারপরে আবার 5 মিনিট পরে তুমি এটাকে ঢাকনা খুলবা। ঢাকনা খুলে এটাকে আবার এটার মধ্যে ফুটন্ত গরম পানি দিবা, নেড়ে দিয়ে এটাকে আবার ঢেকে দিবা। 2 বার ঢাকনা হলো না, তারপর আবার 3 বারের সময় আবার ঢাকনা খুলে আবার গরম পানি দিবা। এই প্রসেসে তোমাকে 20 মিনিট এটাকে করতে হবে, 5 মিনিট করে। বুঝছো? যদি বুঝো তাহলে আমাকে কমেন্ট করে জানাইও, আর আমি তারপরে ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য লিখে দিব এই টাইম ফ্রেমটা, যেটা
এটা। আর চুলার আঁচটা মানে মাঝারি রাখলে ভালো হয়, বাট আমার চুলার মাঝারিটা রাখলে মনে হয় যে একদম কমানো। এ কারণে আমি মাঝারির থেকে একটু বাড়ায় রাখছিলাম, লাইক 7 বা 8 দিছি। তোমাদের দেখাবো আমার চুলার আঁচটা আমি কতটুকু দেওয়ার। আমি প্রথম একটু মাঝারি দিয়েছিলাম, পরে আমার মনে হলো যে না, মাঝারিতে দিলে বেশি হয়। তো দেখো আমি 7 রাখছি, 7 রেখে বাকি 20 মিনিট আমি রান্না করছি। তো তোমাদের চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে তোমরা মিডিয়াম দিও। গ্যাসের চুলা কিন্তু মিডিয়ামটাই অনেক আঁচ, বুঝতে পারছো? তো দেখো এটা একদম শেষের দিকে চলে আসছে। তো এখন এই শিরাটা দেখছো কেমন ঘন ঘন হয়ে আসতেছে, বাবলগুলো কি ধরুন ঘন ঘন হয়ে আসতেছে। দেখো মিষ্টিটা কেমন চকচক চকচক করতেছে, চকচক করতেছে না মিষ্টিটা? এবং এই মিষ্টিটা পারফেক্ট হয়েছে বা মিষ্টিটা হয়ে গেছে কিনা এটা বুঝবা কীভাবে, এটা তোমাদের দেখাচ্ছি। একটা এরকম মিষ্টি নিবা, মানে সরি 2টা মিষ্টি উঠে গেছে, 2টা মিষ্টি না, একটা মিষ্টি দিয়ে টেস্ট করবা। একটা ইসের মধ্যে গরম ঠান্ডা পানি নিবা, আর এরকম একটা মিষ্টি নিবা, শিরাগুলো ফালাই দিবা, শিরা দরকার নেই। মিষ্টি নিয়ে ঠান্ডা পানির মধ্যে মিষ্টিটাকে ছেড়ে দিবা, এই যে এরকম করে। তখন দেখবা মিষ্টিটা একদম নিচে ডুবে গেছে, পানির নিচে ডুবে গেছে, তার মানে তোমার মিষ্টি রান্না হয়ে গেছে, বুঝছো? মিষ্টি পারফেক্ট। বাট আমার এখানে দেখো শিরাটা কেমন ঘন ঘন লাগতেছে না, এই কারণে আমি শেষের দিকে এটাকে আমি আবার গরম পানি দিছি। বাট তোমাদের শিরাটা যদি ঘন না হয়, পাতলা পাতলা থাকে, তাহলে শেষের দিকে আর গরম পানি দেওয়া দরকার নেই। বাট আমার কাছে মনে হচ্ছে যে মিষ্টির শিরাটা ঘন ঘন হয়ে গেছে, কারণ মিষ্টির শিরা যদি ঘন ঘন হয়ে যায় তোমাদের এই মিষ্টিটা কিন্তু একদম শক্ত হয়ে যায়। সো বি কেয়ারফুল, এটার দিকে খেয়াল রাখো। তোমার চোখের আন্দাজে তুমি এটাকে গরম পানি অ্যাড করো। তো তো এটা হচ্ছে শেষের দিকে আমার মিষ্টিটা যখন ডান হয়ে গেছে, তখন হচ্ছে আমার মিষ্টিটার এরকম লুক ছিল। তো আমি এখন এটাকে আবার ঢেকে দিয়েছিলাম। তো ঘুমানোর আগে চিন্তা করলাম যে না, মিষ্টিটাকে আবার একটু দেখা যায় মিষ্টিটা কেমন হয়েছে। তো দেখে এটাকে ঢেকে রাখছিলাম। আবার একটু পরে উপরে আসছে, আমাকে না মিষ্টিটার আবার একটু দেখে নেই। তো দেখে মনে হচ্ছে যে না, আমার শিরাটা পারফেক্ট, এবং এটাকে আমি 7 থেকে 8 ঘন্টা ঢেকে রাখবো। এর জন্য সবচেয়ে বেস্ট সময় হচ্ছে রাতে ঘুমানোর আগে মিষ্টিটাকে বানানো। তো রাতে ঘুমানোর আগে মিষ্টি বানাইলে যেটা হয়, সারা রাত তুমি যখন ঘুমায় থাকবা তখন হচ্ছে তোমার মিষ্টিগুলো পারফেক্ট হয়ে যাবে। ঘুমের থেকে উঠে ঢাকনা খুলে দেখো, এটা আমি একটা প্লেটের মধ্যে এরকম করে সবগুলো মিষ্টি সাজায় নিছি। আর আমাদের সাদা মিষ্টির ডান এখানে উপরে চাইলে মাওয়া দিতে পারো, বা হচ্ছে গুঁড়ো দুধ ছিটা দিতে পারো। বাট এভাবেই অনেক মজা এই মিষ্টিটা, গরম গরম খাইলে তো আরও মজা। লাইক ফ্রেশ ফ্রেশ মিষ্টির থেকে আর কোনো কিছু নাই। তো তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইলো, আমার জন্য দোয়া করো, আর জানাইও মিষ্টিটা কেমন লাগলো, মিষ্টির রেসিপি। আর তোমরা যদি বানায় থাকো রেসিপি দেখে সেটাও আমাকে জানায়, আর আজকের রেসিপি কেমন লাগলো সেটাও আমাকে জানায়। আর এই তো আজকের মতো আমি এইখানে বিদায় নিচ্ছি। দেখো আবার মিষ্টিটাকে কাইটা দেখাইলাম, কত সুন্দর পারফেক্ট একটা মিষ্টি হয়েছে, এবং তৃপ্তি সহকারে আমি পুরো একটা মিষ্টি খাইছি। আমার কাছে অনেক ভালো লাগছে, মনে হয়েছে যে এইখানে একটা মিষ্টির দোকান দিলে আমি ভালোই চালাইতে পারবো এই মিষ্টি বানায়া বানায়া। তো এই তো আজকের মতো এইখানে, হয়তো বা অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাইকো, আর হচ্ছে আমার জন্য দোয়া করো। তোমাদের সবার জন্য অনেক দোয়া রইল, আর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য। এই তো, আল্লাহ হাফিজ।